হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দুজনে একসঙ্গে রেডি হয়ে গেছি। আর আজকে 15ই আগস্ট উপলক্ষে একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, সেটা হচ্ছে বাগবাজার এইচপি পাম্পের পাশে। সেখানেই আমরা ইনভাইটেড, আর সেখানেই আমরা যাব। তো ওখানে ওনারা আমাদের ফোন করে বলেছিল সকালবেলার দিকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাট এখন সেটা শেয়ার করছি। আর ওখানে যাব আমরা অ্যাজ এ গেস্ট হিসাবে। তো চলো সেখানে দেখাই তোমাদের কেমন কি রেস্টুরেন্ট। আমরা কিছুই জানি না আপাতত, বাট ওখানে লোক আমাকে ফোন করেছিল বলে আমরা এখন ওনার কথা রাখতে সেখানে যাচ্ছি। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটাতে। এবার বেরোই, মেয়েকে নিয়ে যাবো না, আমি আর হরিকৃষ্ণই যাবো। তো তোমরা প্রথমেই দেখতে পেলে যে আজকে আমি আর হরেকৃষ্ণ বেরোচ্ছি, আর কোথায় আছি সেটাও তোমরা জানতে পারলে। মৌমিতাদি অনেক রিকোয়েস্ট করেছিল আমাদেরকে যাওয়ার জন্য, তো আমরা সেখানে গিয়েছিলাম। অবশ্যই ইনভাইট করলে তো যেতেই হয় মান রক্ষা করতে, তো আমরা সেই জন্যই গিয়েছিলাম। আর ওখানে গিয়ে কি করলাম সবটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে ঢুকে গেছি, এখনও সেরকম ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি, একটা সুন্দর দিন দেখে শুধুমাত্র উদযাপন করে রেখে দিচ্ছে। তো যাই হোক, এখানে সুন্দর ডেকোরেশন করে যায়। মৌমিতাদি ভেতরে পার্সেল করছিল, আজকে প্রচুর সেল হয়েছিল। এই হচ্ছে মৌমিতাদি, তোমরা প্রত্যেকে আগে ব্লগে আমার ছোট ভিডিওতে দেখতেই পেয়েছো। আর আমরা সত্যি কথা বলতে ওখানে গিয়ে ভীষণ খুশি হয়েছিলাম। আর কম্বো রেস্টুরেন্টটাতে তোমরা তো দেখেইছো অফারটা কতটা কি ছিল কি না ছিল। তোমাদের চলো আরও একবার আমি দেখিয়ে দিই পিকচারে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এই দেখো, এখানে লেখা রয়েছে কত দামে কি পাওয়া যাচ্ছে। আরও আইটেম বাড়বে, কিন্তু আজকে যেহেতু নতুন ছিল তো সেহেতু এটাই ছিল আজকে। আর এই দিদির পাশেই একটা ব্লাউজ শপ আছে, মানে নিজের ডিজাইনার ব্লাউজের সেল করে। আর ওখানে একটা দোকান আছে, তো সে এর ঠিক দুটো তিনটে দোকানের পাশেই। তো সেখানে আর যাওয়া হয়নি, সেটা নেক্সট কোনো একটা ব্লগ হয়তো জানাবো। আর সত্যি কথা বলতে প্রথম দিনে আজকে এত চাপ হবে বুঝতেও পারিনি। আজকে অনেকটা সেল হয়েছিল, ইভেন তারপরেও আবার চিকেন এনে রান্না শুরু হয়েছিল, কারণ অনেক সেল হয়েছিল, অনেক সেল হচ্ছিল। যেহেতু অনেকটা জায়গা ছোট, তো সেহেতু আমি আর হরেকৃষ্ণ এরকম বাইরে বসেছিলাম দুজনে। তো তারপর আমাদেরকে একটু ট্রাই করার জন্য দিয়েছিল রাইস, আর আমাদের বলেছিল যে কি খাবে, তো আমরা রাইসটাই অফার করেছিলাম। তো আমাদের রাইস দিয়েছিল। আর এখানে দেখো কতটা রাইস, কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, 40 টাকা 60 টাকা হিসাবে অনেকটা পরিমাণেই খাবার দিচ্ছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। চন্দননগর বাসিন্দা বা চন্দননগরের বাইরে যারা দেখছো এখানে আসছো, তারা অবশ্যই এখানে একবার ট্রাই করতে পারো। আর সত্যি কথা বলতে খাবারটা অনেক সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। চিকেন কষাটা অনেক সুন্দর ছিল। আর এটা আমার ফার্স্ট প্রমোট ভিডিও, তোমরা অবশ্যই জানিও ওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি কোনো জিনিস প্রমোট করতে চাও তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। উপরে ইমেল নাম্বার দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তো অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যদি চাও আমরা তোমাদের কোনো জিনিস প্রমোট করে দিই আমার পেজে, তো অবশ্যই সেখানে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা আমার প্রথম প্রমোশনাল ভিডিও, আর প্রথম যেহেতু আমি এটাতে মানে প্রথমে একটু নার্ভাস ফিলই করছিলাম। তো যাই হোক, তারপর সব ঠিকঠাক হয়েছিল। দেন ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডে এখানে এসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, কারণ মেয়ে হওয়ার পর থেকে সেরকমভাবে আমি আর হরেকৃষ্ণ দুজনে একা কোথাও বেরোইনি। আজকে অনেকদিন পর যেহেতু একটু সেজে গুজে একা বেরিয়েছিলাম, তো সেহেতু ভাবলাম স্ট্যান্ডে একটু টাইম স্পেন্ড করে, আর ওখানে একটু আইসক্রিম খেলাম, চা খেলাম, একটু বসলাম, গল্প করলাম। আর পাশের এই যে জিনিসগুলো দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিলো। আর স্ট্যান্ডে আজকে প্রচুর ভিড় ছিল, যেহেতু 15ই আগস্ট। সকালেও যতটা ভিড় ছিল, রাতেও ততটাই ভিড় ছিল। আর দেখো কতটা ভিড়, লোকের লোক, মানে তোমরা ভাবতেই পারবে না স্ট্যান্ড সারাক্ষণ এরকম ভিড় থাকে। এটা অল টাইম থাকে, আর যখন কোনো পারপাস থাকে, ওকেশন পারপাস, তখন তো আরও বেশি থাকে। আর এই হচ্ছে আমাদের জোড়াঘাট, দেখতে অসাধারণ সুন্দর লাগে আমার ভীষণ লাগে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর বগলের পকেট কাটছি, মানে এখান থেকে হরেকৃষ্ণ প্রথমে 20 টাকা বার করলো। দেন তারপরে আমি আবার বললাম 20 টাকা হবে না, 50 টাকা দাও। তারপর 50 টাকা বার করলো। তারপর দিন 70 টাকাই নিলাম আমি, কারণ 50 টাকা আইসক্রিম হবে না। আমি প্রথমে হলো আমি খাবো, তারপর ভাবলাম আমি এর জন্য একটু কিনে নিই। তো দেন আমি আর ঐশ্বর্যের জন্য, মানে আমার আর ঐশ্বর্যের জন্য দুটো আইসক্রিম কিনলাম। কিন্তু ঐশ্বর্যের আইসক্রিমটা একটু ডার্ক হয়ে গেছিলো, যেহেতু চকলেট আমি বুঝতে পারিনি যে এতটা ডার্ক হবে ওই আইসক্রিম। আগেও খেয়েছি, কিন্তু এই আইসক্রিমটা একটু বেশি ডার্ক ছিল, বাড়িতে এসে না খেতে পারিনি। আর খাওয়ার আইসক্রিম খাওয়ার মুডটাও নষ্ট হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই যে বরের পকেট মেরে খেতে কত আনন্দ লাগে। নিজের টাকার থেকেও বরের কাছে টাকা নিয়ে, মানে বরের কাছ থেকে টাকা নিয়ে খাওয়ার মজাই আলাদা। দিন আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। আর দেখো রাস্তায়ও কতটা ভিড় ছিল। তো এই ছিল আজকে ব্লগ, ফার্স্ট প্রমোশনাল ভিডিও, প্লাস আছে 15ই আগস্ট উপলক্ষে ঘুরতে যাওয়া। তো দুটোই খুব সুন্দরভাবে কাটিয়েছি। দেন আমরা বাড়ি এসে আইসক্রিম খেলাম। আর আইসক্রিম এইটা আমার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ঐশ্বর্য খায়নি আমারটা। কিন্তু এই আইসক্রিমটা দারুণ টেস্ট ছিল, অবশ্যই একবার ট্রাই করতে পারো। পেস্তা, এটা টেস্টটা দারুণ ছিল, নর্মাল আমুলের মতো নয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এরকম চোখ টিপে টিপে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আইসক্রিমটা। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, দারুণ মজা লাগে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, যারা আমার এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক